সুরে সুরে বাঁধায় আছে বহু আসে ডিস্কো নাচে অনুরাগ রাগে তারি ছটাই আছে ঘাড়ি সুরে সুরে বাঁধায় আছে বহু আসে ডিস্কো নাচে অনুরাগ রাগে তারি ছটাই আছে ঘাড়ি এনাগিনি নেচো না গো ওরে যেও না ছানি ধানি দা বাধা পারে মাগারে ছা পায়ে ফেলে যাও বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা না তুম না তুম আমি তোমার নৃত্য গীত করতে বলেছি আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো বাঁয়ে যাও সিধা যাও বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো নাকি এই রে আমি করে ইটের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আমি কি বলেছি বলো তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না ডাক্তারদের বউরা সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছে এমন ডাক্তার বলে রোগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিং হোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখালে তুমি নার্সিং হোমে ছুটবে আর নার্সিং হোমে গেলে 35-40 হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে 35-40 হাজার টাকা দিয়ে আসতেছে ওই রকম চিন্তা ভাবনা করেছি 2000 ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা বলছে বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আমি না 2000 ইট ঘরের পিছনে কেনা আছে টুকটুক করে বোয়াচ্ছি তবে একটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার রণমূর্তি হবে তোমার কতবার বলি জোরে কথা বলিবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো একবার মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে আর সেই খেলায় আমাদের বউ জ্ঞান নাম দিয়েছে দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক হলি মাছ ভক্তদের বোর পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলার নাম দিয়েছে তাই মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করো দাদা সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বলে বাবা ভক্তবল ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তো আমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না আমার মামা বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিল মানে দাদা কিছু জানে না দিদিও কি জানো না আমরা দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইডিয়েছি মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিছি এই আদলা ইটে বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথা 16টা সেলাই হতো ঘটনাটা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলি শোন পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালিরা আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগার নাম দিয়ে তা দাদা সিরিজ গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরিকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এখন তার আমি একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ঝাপ করে চলে যাও গিয়ে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আসবো
আমার শালির নামে অপবাদ, তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে। তুই আর কি করবি কর। চলো পজিশনে চলো। দেখিনি দেখিনি, আয় বস বস। আমি বলছি শোনা, বলো। তোমার ভগ্নিপদের গেছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বললে? তোমার বলিনি। আমি বলছি ওর নাই খুব বাজে লেগেছে, ঠিক আছে? আচ্ছা। একটু পরীক্ষা করবো। ঠিক আছে। মাইকে গান বাজবে, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে। তাহলে রেডি? হ্যাঁ আমি রেডি। 1 2, তুমি কি বক্সিং করবে নাকি? না না, হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো। ও আচ্ছা, 3 স্টার্ট। ললিতে আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে, আর যাব না বেগুন তুলিতে। হাততালি হাততালি হাততালি। বল কিরকম লেগেছে আমার বল। এ ভাই এ খুব বিচ্ছিরি লেগেছে দাদা আমি পুরো শেষ হয়ে গেছি দাদা। ওই শালির আমি জানতো কাটবো। ও দিদি তোমাদের কি খেলা গো? সকাল না হতো দে, হ্যাঁ। তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ। তুই আমার নামে বানর পুষবি, তোর মাথায় উকুন দেখবো। আমি ঠিক বুঝতে পারছি, মানে আমি মাথা মারবো আর আমার মাথা চড় মারবি। ইয়েস, ওই কথা রইলো দাদা, আসছি দাদা। যাও বেরিয়ে যাও, দেখো ওরা যা পারে করে করুক গিয়ে, আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি অনেক সৃষ্টি শিরশির করে মন, ঝিরিঝিরি ঝরে 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 রিমঝিম করে মন। বৃষ্টি অনেক সৃষ্টি শিরশির করে মন, ঝিরিঝিরি ঝরে 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 রিমঝিম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন হেমন, আকাশ এমন হেমন। বৃষ্টি অনেক সৃষ্টি শিরশির করে মন, ঝিরিঝিরি ঝরে 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 রিমঝিম করে মন। বৃষ্টি অনেক সৃষ্টি শিরশির করে মন, ঝিরিঝিরি ঝরে 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 রিমঝিম করে মন। কেন কাঁদে আকাশ এমন হেমন, আকাশ এমন হেমন, আকাশ এমন। আমি বসলে উঠতে পারি না, আর উঠলে বসতে পারি না। এদিকে টিপি করে বৃষ্টি পড়ার সামনের দিকে পা বাড়ানো যাচ্ছে না। এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে দে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না। বাবা গো, দিদি গো, কালকে রাত্রে শুয়ে আছি, তার শরীরের ভেতরে কিরকম যেন করছে। আমি বলে সারাদিন খাটাখানি করেছি, শরীরটা খারাপ মতো লাগছে। ও মা, সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে, আমার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আমি লেগেছি আমার পাঁচে তুমি আমার নার্সিংহোমে নিয়ে চলো। এমন একটা লোক আমার নার্সিংহোমের গেটের সামনে দাঁড় করে রেখে দে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে। দাদা আর ভালো লাগছে না, এদিকে টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। তোর জন্য কাগজপাতি জমা হয়ে গেছে, কি বলিস শোন, সোজা যাবো বেডে তুলে দেবো। দেখা হে পহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। ভাইরা ভাই, আরে ভাই যন্ত্রণায় ঠিক রে মারে, তাই যাচ্ছি তাই তেড়ে মুড়ে। দেখা হে পহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণা ঠিক রে মারে, যাচ্ছি তাই তেড়ে মুড়ে। ভাইরা ভাই গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই। আরে ভাই আমারও তাই, ভোর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথায়? নার্সিং হোমে। বাবা এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো। তোর কে বলেছিল এই মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে? আরে বাবা, বিয়ের আগে তো খেলতাম, আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে, লোক সামলাতে পারেনি।
তা দোস্তার বালতির ডাক উত্তরে বা থেকা। ভাইরা ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো সোজা তোমার শালির বেডে তুলে দেবো। এই বই তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে? তোমাদের অনেক আগে ছিলাম তো, দিদিকে নিয়ে এসো, তোমার শালিকে নিয়ে চলে যাচ্ছি। যাও 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 যাও, ঠিক আছে। এই তোরা দুই বোনে কাব্য আরম্ভ করছি না? তোমার কি হচ্ছে? বোনটা গলা খোঁজ কেন তুমি? দেখেছো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে গেছে, দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো এসো। ও বাবা খৌরি বাকি রে। আঁকে পা তা, আঁকে পা তা, আঁকে পা তা, আঁকে পা দাঁড়িয়ে যা। তুমি কি কিতকিত খেলা করছো নাকি? না না, তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি কি বলছি না, বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। ও ভাইরা ভাই, তোমার শালির বেডে তুলে দিয়েছে। এই গেলে রুগী বেটে উঠে গেল। হ্যাঁ, সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে, সেইবার তোমার শালির বেডে। এই বাবা, তাহলে নার্সিংহোমটা ভালো তো? এই না শুনতো। এ ভাই ভাই, হ্যাঁ বলছি তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? তোলে ভালো। ভাইরা ভাই খুব আর কি করো তো। আমি বলছি নার্সিংহোম কোনো খিটমিট করে না? না না, প্রত্যেকের ব্যবহার ভালো, হেভি ব্যবহার। এ ভাই ভাই, হ্যাঁ বলছি তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? তোলে ভালো। ভাইরা ভাই না খুব আর কি করে। যাও দুর্গা দুর্গা মার কি পায় বেরিয়ে। ও ভাইরা ভাই কি হয়েছে কি? বলছি আমি তো কোনো সময় নার্সিংহোম যাইনি। আচ্ছা। কিরম ভয় লাগছে, তুমি একটু যাও না। তো ও যাবে কেন? ও জানে ভালো, চলো। আমার ভাইরা ভাই না খুব আর কি করে। তবে বেডে তুলে দিয়ে এসছি, যা করে কিছু হয়ে তবে দম ফেলবে। বেকার চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। তবে মিথ্যা কথা বলবো না, খুব বড় ধরনের মানসিক থিয়েছি। শিওর আমার ছেলে বাঁধা। ভাই ভাই তুলে দিস। দিয়ে যা বাবা, নার্সিংহোম নয় যেন মন্দির, প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি। হ্যাঁ। এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়। ও ভাইরা ভাই, সকালে চা খেয়েছো? চা খাওয়ার জো আছে, তোমার বাড়ি সকালবেলা যাবো। আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। তবে ভাইরা ভাই যেভাবে মানসিক থিয়েছি, শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এইভাবে হুড়ুনি। ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। ও ভাইরা ভাই, তো তোমার শালি বাচ্চা হয়ে গেছে। এই, আস্তে আস্তে আস্তে। আমি বলি তোমার আমার রুগী নেই, আরো 20-50 রুগী নার্সিংহোমে আছে। তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে। আমি আসছি। ও সবাই কি মানুষ রে, কার বাচ্চা কেঁদে উঠে মানে তোমার শালির বাচ্চা হয়ে গেছে, এ তো মাথা খারাপ হইলো। কি ব্যাপার, ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে? তোমার শালির হয়নি গো, সিরাজের একটা ছেলে হয়েছে। আমি জানি এরকম একটা কেস ঘটবে। আমি কি বলছি না, ওই ধাঁধা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে। এইভাবে পাগলামোটা মেরোনি। আচ্ছা, 5 নম্বরের গার্জেন কে আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন। কি হয়েছে? পোলিও কার্ড জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিংহোমে মাটি কাটতে যাইছি? দেখুন, যত তাড়াতাড়ি পারি পোলিও কার্ডের ব্যবস্থা ও করুন। ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেছনে ডেলিভারি হয়ে গেছে? হয়ে গেছে। তবে সিজার করতে হয়েছে। কেন? আর আপনার কন্যা সন্তান হয়েছে? ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম রে। এই ভাই ভাই, ও ভাই ভাই কি হচ্ছে? দাঁতের পাটি পড়ে গিয়ে নোট টিপে ধর। আমার বাবার জীবনে শুনিনি যা দাদার বাড়ি পড়ে যায় সে কোনোদিন বলেন নখ টিপে ধর। হাই, ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নরমালে হলে শিওর ছেলে হতো গো। ও সর্বনাশের যুক্তি বুদ্ধি গুলো দেখো। এই দেখো, এইসব গল্প বাইরে বলিনি, লোকে তোর পাগলা বলে ঢিল মারবে। দাদা আপনি তো 7 নম্বরের গার্জেন না? হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মা গো। আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা, তবে চিন্তার কোনো কারণে নরমালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণী মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণী মানুষ নেচে মরে। তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছে? কোন পথ থেকে এসো? কেন এই বাদিকে? ডান দিতে চলে যাও। তা উনি ডান দিকে যাবে, কারণ ডান দিকে সব বাথরুম তো। এই দাদা, এতগুলো সুখবর দিলাম, মিষ্টি কিন্তু দিতেই হবে। অবশ্যই মিষ্টি দেবো। বলছি নার্সিংহোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমনভাবে নার্সিংহোমে মিষ্টি ছড়াবো, যেভাবে কাদায় হেঁটে যায় ওইভাবে মিষ্টির উপর হেঁটে হেঁটে চলে যাবে।
তবে এই কথা রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তারে মারবো। ভাড়া ভাই সারা শরীর চলে যাচ্ছে, তুমি জানো? ওই ডাক্তারে মারবো বলেছি মার। আরে ভাই ভাড়া ভাই আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় আমি ডাক্তার মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে ফোঁস ফোঁস, সাপের মতো করে ফোঁস ফোঁস, কেন করিস নিচে আবশোষ? ডাক্তার মেরে জল খাটবো, আজ ভুকু চড়াবো। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে দাদা রে? কি করিব, কোথায় যাবো? এর জ্বালা জ্বলে যাবো, মরে যাবো, পড়ে যাবো। যা তুই জেলে যা, যা তুই জেলে যা, যা তুই জেলে যা। ওই ডাক্তারে মারবো বলেছি মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। না না তোমরা কি শুরু করছো বলতো না আসবে ঘরে যেমন আর বাইরেও তেমন। তুমি আমার বলছো কেন? যা চেঁচামেচি করছো তোমার ভগরি বোধ করছে। এই গন্ডগোলে তুমি যত হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো। হেই পাগল তোর কাছে কে বলেছে সিজার হলে মেয়ে ছেলে আর নরমাল হলে বেটা ছেলে হয়? ও আমি শুনেছি। তা শুনেছি বললে বা কোথা থেকে শুনেছি বলবি তো? সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি গর্ত খুলে পুঁতবো? নিজের দোষ নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন? এই গন্ডগোলের মূল তুমি যত হ্যাঁ ও বলেছে নরমাল ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর তোর থাকবো না আমি যাবো ভোর ভোরে 9-6 অঙ্ক তোর 9-6 অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে। ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে দাদা রে? কি করিব, কোথায় যাবো? এর জ্বালায় জ্বলে যাবো, মরে যাবো, পড়ে যাবো। যা তুই জেলে যা, যা তুই জেলে যা, যা তুই জেলে যা। যাই বাবু তুমি কাকে কি বোঝাচ্ছ? ও তো পরের কথাই নাচে আর কথা বলে জিলাপি পেঁচে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো যে আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। এটা ঠিক না দাদা। সবার কথা তুই নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো যে আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। কাকে আমি দেব দোষ দোষ নিজের স্বামী দেখাই রোজ রোজ সুন্দর লিখছে এই সব মানুষের থানায় ফেলে হবে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। যাই বাবু ও তোমার কথা বুঝবে না, ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না যাই বাবু, তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেড়ে রেখে উঠে আসতে বাধ্য হয়েছি। তবে জয় বাবু তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবে আমি জানি না। আমার এই নার্সিংহোমটা ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে খেটে খাবো। না, আমার সোনা বলছি, আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না। আমি ওর ভালো করে বুঝিয়ে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গেলে ওর বেডে খেয়ে নিবি। আস্তে আস্তে পা ফেলে যা, যা আস্তে। এই ভাইরা ভাই আমার শালি মারবে, এই ভাইরা ভাই। ছেলে কারোর মেয়ে কার বলো? ও সব কে জানে? তা কে জানে বলে ছেলে করে পাগল করছো? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো। ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মারা কোথায় পড়ে আছে, তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই। ভাইরা ভাই ঠিক বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার? কপালে যা আছে তাই হয়ে গেছে। কপালে লাগা আছে কন্যা, আর বেকার কেন চোখের জলে ভাসাবো বন্যা। ভার ভাই আমার কপাল খারাপ, কাকে জানো? ভেঙে পড়ুনি। দিদিকে নিয়ে যাবে, ভালো লাগছে না, বাড়ি চলে যাচ্ছে। 15-20 দিন বাড়ি যাবো। কি মানুষটা কি অবস্থা হয়ে গেল, পুরো একদম দুমড়ে গেল, দুমড়ে গেছে। কি বলবো? ভাইরা ভাই চলে যাচ্ছিলাম, একটা কথা মনে পড়ে গেল। বলো। ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে? ওরে মেয়ের বয়স এখন একদিনও হয়নি, এখন থেকে চা আরম্ভ করেছে। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যখন বড় মুখ করেছে বললে, হ্যাঁ আমি তো মেয়ের মেশো, আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের পড়ার লোক। সব জানো তো। এখন থেকে বলে দিই, ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ
জামাইয়ের গলার চেন দেবো, ঠিক আছে। মেয়ের কানের দেবো, আচ্ছা। খাট বিছানাটা আমি দিয়ে দেবো। এই আলমারিটা কি হবে? তা আলমারি না এই কমিটি দেবে। কমিটি বললে দেবে? বলিনি, ঠিক আছে, অনেক টাকা খরচ করে গাজন দলে নিয়েছে, ঠিক আছে, বলিসনি। আচ্ছা আলমারি তো আমার শরীর মনে কাছে কায়দা করে বলে আলমারি তোর আমি পাইয়ে দেবো। দাদা ওই রবিবার থেকে যাবে, খাসির মাংস হবে 5 কেজি খাসির মাংস, দিদিকে নিয়ে যাবে 5 কেজি খাসির মাংস হবে। এ শিওর আমাদের মোরা খাইছি খাওয়াবে, এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো নয়, শিওর মোরা খাইছি আমাদের ও ভাড়া ভাই চলে যাচ্ছিলাম, ফের মনে বেড়ে গেল ছুটে এলাম। বলছি ওই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো না বলছি, তুমি কি বলছো বলো? এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ও ডালে লবণ হয়ে গেছে, ও মাংস তলায় ঝাল হয়ে গেছে, ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো না বলছি, তুমি কি বলছো বলো? তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি, আচ্ছা মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে তাই, তার আগে হয়তো পালাবে। আচ্ছা ও যদি একা সব লাইন যায় আমি কোন লাইন যাবো? হ্যাঁ মাথা খারাপ তো বিষাক্ত জিনিস। একটু বলি, আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা, কেউ তো বলি না যে ভারত পিতা। তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা? যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা, সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুর বিড়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক, এটা তো গেল একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো। প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো ইট বয়াবেন না। এইভাবে ইট বলে যে নরমালে বাচ্চা হয় এর কোনো মানে নেই। তো আমি এটুকু বোঝাতে চেয়েছি, পরিশ্রম এমন একটা জিনিস, ও সফলতা আনলে আনতে পারে, এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা তারা সিজারে বাচ্চা হচ্ছে, কিন্তু তারা পরে বুঝতে পারবে। তো এটা তো গাজন, একটু রূপরস দেখাতে হয়, তাই দেখালাম। তো আমি আরও একবার বলবো যে খবরদার কেউ এরকম করবে না যে সুন্দর নাইয়া গাজনে ইট বানানো দেখিয়েছে আমি বাড়িতে এইভাবে প্র্যাকটিস করাবো, আমি কিন্তু ফেঁয়ে যাবো, ঠিক আছে? কেউ করাবেন না। যাই হোক, আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি। রাখি, আমি জানি তুমি আমার উপর রেগে গেছো, কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম, আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো, তাই তোমার কাছে আমি আজ হারে মেনেছি। দেখো আমার আর ভালো লাগছে না, তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো, যদি আমার কিছু হয়ে যেত, তাই তোমার এই অন্যায় আবদারের কাছে আজ আমি হেরে গেছি। মেনেছি গো হার মেনেছি গো